আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে আইটি খাত নিয়ে আলোচনা করছিলাম। বেসিসের সভাপতি মাহবুব জামানের সঙ্গে আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আপনি দুটো পার্কের কথা আমরা বলছিলেন। যেটা বলছিলাম সফটওয়্যার টেকনোলজি পার্ক, আসলে সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনীয়তা আমরা ওইভাবে দেখি যে আসলে আমাদের কমন কতগুলো ফ্যাসিলিটিস দরকার এবং নলেজ শেয়ার করার জন্য। এবং আমরা ঢাকা শহরে জনতা টাওয়ার ছাড়াও আরো 3টা সফটওয়্যার টেকনোলজি পার্কের কথা বলছি। একটা মিরপুরে, একটা উত্তরাতে, আরেকটা ইস্কাটন ওই এলাকাতে, কারণ লোকেশন বেস হলে সুবিধা হয়, সবার যাতায়াত লোকেশনে যাওয়া যায়। এছাড়া ঢাকার বাইরে প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারে যেখানে ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, যেমন রাজশাহী ইউনিভার্সিটির অল দি ওয়ে ঢাকায় না এসে তখন ওখানে হবে। কাজে সেইভাবে আমরা ডিভিশনাল হেডকোয়ার্টার, তার মধ্যে কয়েকটা জায়গায় অলরেডি হাইটেক পার্ক অথরিটি একটা যেহেতু করা হয়েছে, এই অথরিটি তারা কিন্তু লোকেশনগুলো দেখছেন। হ্যাঁ, যেমন খুলনাতে দেখেছেন, রাজশাহীতে দেখেছেন এবং চট্টগ্রামে দেখেছেন। এইভাবে আমরা ওখানে সেগুলোর জন্য একটা বাজেট বরাদ্দ না থাকলে হয় কি যে পলিসির সাথে বাজেটটা একটা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা চাই যে বাজেটটা প্রতিফলন, বাজেটটার সাথে নীতিটার মানে আইসিটি ন্যাশনাল পলিসি যেটা, সেটার একটা প্রতিফলন থাকুক। আরেকটা ব্যাপার আছে যে হাইটেক পার্ক। আমাদের হাইটেক পার্কের জন্য কিন্তু 263 একর জমি কালিয়াকৈরে আছে, অনেক দিন যাবত আছে, প্রায় 12 বছর যাবত আছে। এখন সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে। আর সুখের কথা যে একটা হাইটেক পার্ক অথরিটি করা হয়েছে, কাজে তারা কিন্তু উদ্যোগ নিচ্ছেন। অলরেডি মাস্টার প্ল্যান করা হয়েছে, একটা ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছিল এবং সেখানে খুবই ভালো সাড়া পড়েছে। পৃথিবী বিখ্যাত বিভিন্ন কোম্পানিজ তারা কিন্তু হাইটেক পার্ক করতে আসছে। সেটার জন্য কিন্তু একটা বাজেট বরাদ্দ থাকা দরকার। এবং আমাদের কনক্রিট প্রপোজাল হচ্ছে যে ওখানে 5টা জোন, তো তার মধ্যে একটা জোন অর্থাৎ যেটা আইসিটির জন্য, সেটা ইমিডিয়েটলি শুরু করা দরকার। সেটার জন্য বাজেট বরাদ্দ দিয়ে খুব দ্রুত শুরু করা দরকার। এটা আমাদের টোটাল ইন্ডাস্ট্রির জন্য লাভজনক হবে। আর সর্বশেষ আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে যে গার্টনারের যে ইন্টারন্যাশনালি রেনাউন্ড কনসাল্টিং কোম্পানি, তারা যে আমাদেরকে আউটসোর্সিং পার্টনার করে, তার একটা বড় ব্যাপার ছিল যে গভর্নমেন্টের সাপোর্ট এটা আছে, কারণ গভর্নমেন্টের একটা অ্যালোকেশন থাকে। তো আমাদের ইসের মধ্যে আইসিটি পলিসির 100 নম্বর আইটেম, অর্থাৎ যেটা মানে প্ল্যান, অ্যাকশন প্ল্যান, তাতে লেখা আছে যে রাজস্ব খাতের 2% এবং উন্নয়ন খাতের 5% আইসিটি ডেভেলপমেন্টের জন্য থাকবে। সেটা যদি রাখা হয় তাহলে কিন্তু আমাদের লোকালি ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করবে এবং একটা ভালো কোঅর্ডিনেশন দাঁড়াবে। এছাড়া আমরা এনবিআর এর বেশ কয়েকটা, মানে এনবিআর খুব স্ট্রাকচার্ড ওয়েতে, মেথডিক্যাল ওয়েতে আগায়। তারা বেশ কয়েকটা প্রাক বাজেট মিটিং করেছে, আমরা অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছি। থ্যাঙ্কফুল টু এনবিআর। তাদের কাছে আমরা অন্য একটা কথা বলেছি, সেটা হচ্ছে একটা রিকগনিশন ইস্যু, যে আমরা যে আইটি এনেবল সার্ভিসেস করি, এনবিআর ভ্যাটের যে ক্যাটাগরি আছে 78টা ক্যাটাগরি, তার কোনোটাতে আইটি বা আইটি এনেবল সার্ভিসেস নাই। অর্থাৎ আমরা কখনো যোগানদার হিসাবে করি, কখনো সরবরাহকারী হিসাবে করি, কখনো পরামর্শক হিসাবে করি, এবং কখনো কখনো আমাদের 15% ভ্যাট দিতে হয়, কখনো কখনো 4% দিতে হয়। আমরা সেজন্য বলেছি যে এই 78টার থেকে 99 পর্যন্ত যে আছে, সেখানে আমাদেরকে একটা রিকগনিশন দেওয়া হোক আইটি অ্যান্ড আইটি এনেবল সার্ভিসেস, এবং সেখানে কোন কোন আইটি এনেবল সার্ভিসেস সেটার একটা তালিকাও আমরা দিয়ে দিয়েছি, যেটা এই ভ্যাট এই আওতামুক্ত থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, অথচ শুনলে খুব অবাক লাগে যে আমরা ইন্টারনেট ইউজাররা কিন্তু 15% ভ্যাট দিতে হয়। আমার কিন্তু খুব লাক্সারি আইটেম, এমনকি গহনা অথবা গাড়ি অথবা অনেক কিছু কেনার উপরে, সেখানেও বোধহয় 15% ভ্যাট নাই, অথচ বেয়ার নেসেসিটির একটা ইন্টারনেট ইউজার, তাকেও 15% ভ্যাট দিতে হচ্ছে। তো সেটা আমরা মওকুফ করতে বলেছি। আর আরেকটা বিষয় আছে, সেটা পলিসি বিষয়, সেটা হচ্ছে যে আইসিটি পলিসিতে লেখা আছে যে 2018 সাল পর্যন্ত ট্যাক্স, মানে আমরা ট্যাক্সের আওতামুক্ত থাকবো। কিন্তু এবারে সম্ভবত জেনারেলি ঘোষণা করা হচ্ছে 2013 সাল পর্যন্ত, তাতে হয়তো আইটিও পড়বে। কিন্তু আমাদের এটা হচ্ছে যে গত 2-3 বছরে কিন্তু, বা 5 বছরে অনেক বাইরের কোম্পানি এসেছে এখানে ইনভেস্টমেন্ট করতে। তাদের ওয়ান অফ দি অ্যাট্রাকশন ছিল যে এখানে ট্যাক্স হলিডে আছে বা ট্যাক্স ওয়েভার আছে, সেজন্য। এখন হঠাৎ করে যদি এটা 2013 সালে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা ব্যাকফায়ার করতে পারে। সে কারণে আমরা মনে করি যে আইটি সেক্টরের জন্য
2013 সাল পর্যন্ত আইসিটি পলিসি অনুযায়ী সেটা থাকা দরকার, সেটাও আমরা উল্লেখ করেছি। ওকে, তাহলে আমরা আশা করছি যে আপনারা বাজেটে যে সকল বিষয় প্রস্তাব করেছেন অবশ্যই সরকার সেদিকে খেয়াল রাখবেন, যেহেতু তাদের ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন রয়েছে, ডিজিটাল টেকনোলজিকে অবশ্যই সাপোর্টটা দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের আইটি খাত নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি মাহবুব জামানের সঙ্গে। এবারে নিচ্ছে একটা বিরতি, এরপর রয়েছে 21-এর একটা সংবাদ, দুপুর 1:30 আবারও ফিরে আসবে 21 বিজনেস আর। তখন থাকবে শেয়ার বাজার এবং দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর। আমাদের সাথেই থাকবে। Diamond World